পাচার হওয়ার আগেই 2 টোটো ভর্তি রেশন সামগ্রী আটক করল স্থানীয় লোকজন। কোচবিহার জেলার তুফানগঞ্জ রামহরি মোড় এলাকার ঘটনা। এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত এভাবে টোটোতে করে প্রতিনিয়ত রেশন সামগ্রী বালাভূতে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা যখন টোটো দুটিকে আটক করে, সেখান থেকে বিশ্ব বাংলার লোগো লাগানো আটার প্যাকেট ও চালের বস্তা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে 2 টোটো চালক ও এক ব্যক্তিকে আটক করেন পুলিশ। বললাম এখানে আজকে 2টো টোটো ধরা পড়েছে, রেশনের চাল, আটা সব। কোথায় নিয়ে যাচ্ছিল এগুলো? এটা বালাভূত নিয়ে যাচ্ছিল। রেশন সামগ্রীগুলো কোথা থেকে আসলো এবং কোথায় নিয়ে যাচ্ছিলে? বালাভূত নিয়ে যাবো। কোন জায়গা থেকে নিলে রেশন সামগ্রী? দুধ বাজার আর কিছু সাধারণ থেকে আনছি। এগুলো কি কোনো রেশন দোকান থেকে? না না না, খুচরো মাল কিনছি। তুমি জানো না যে রেশন মাল এভাবে কেনা বেআইনি? আমি তো জানি না, আজকে প্রথম এসেছি। এরা কোথা থেকে নিয়েছিলে? 1 মাস আগে নিয়েছি, একদিন 1 মাস আগে? 3-4 কুইন্টাল নিয়ে গেছি। এখন কোথায় নিয়ে যাচ্ছিলে? বালাভূতে। বালাভূত। আজকে রামহরি মোড়, আমরা আজকে যুব দিবস, যেহেতু স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন, আমরা সেটা পালন করছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে ফোন আসে, আমাদের 1 নম্বর মণ্ডল যুব মোর্চার যে সাধারণ সম্পাদক ভাই নাড়ু আমাকে ফোন করে এবং তৎক্ষণাৎ আমরা এখানে আসি। এসে দেখি যে 2টো টোটো রেশন ভর্তি চাল এবং আটা ওরা আটক করেছে। কিন্তু এই ঘটনাটা আজকে না, এটা প্রতিনিয়ত 4 থেকে 5টা টোটো এখান থেকে বালাভূত যায় কিংবা অন্য কোথাও পাচার হয়। যে নিয়ে যায় সেও আজকে এখানে দাঁড়িয়েও আছে, তাকে সহকারে আমরা আটক করেছি। এই রেশনের যে আটাটা আছে সেখানে বিশ্ব বাংলার যে বড় ব, আমাদের মমতা দিদির চিহ্ন, সেই বিশ্ব বাংলার বড় ব আছে এখানে দেওয়া। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? এই রেশন সামগ্রী এটা নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন রেশন সামগ্রী নিয়ে? কোথায় যাচ্ছেন? পরে আমরা দেখি যে আজকে খোলার পরে ভিতরে রেশনের চাল আর এই যে বাংলার বস, আমাদের বিশ্ব বাংলা, আমাদের রেশনের আটা ভর্তি। আজকে তো 2টা টোটো, 4-5টা টোটো করে ভর্তি দিয়ে যাচ্ছে খাটারামপুর। আর এর সাথে আমার মনে হয় আমরা চাল বাজারে বিভিন্ন চাল ব্যবসায়ী জড়িত আছে। এখানে যে টোটোওয়ালা আছে সেই মাত্র বললো যে